হিমালয়ের গভীরে এটি এমন এক জায়গা যেখানে নদীর শব্দ যেন নিঃশব্দে কথা বলে। চারপাশে বরফ, পাথর আর আদিম বন, সবকিছু বাইরে থেকে শান্ত, কিন্তু সেই নীরবতার ভেতরেই পরিকল্পনা চলছে এমন এক কাজের যা বদলে দিতে পারে এশিয়ার মানচিত্র। গোপনীয়তার আড়ালে হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে চীন, যেখানে ঝুঁকি আছে ভূমিকম্পের, বন্যার, মানুষের ঘর হারানোর। তবু সবকিছু ঢেকে রাখা হয়েছে রহস্যের চাদরে। তিব্বতের ইয়ারলুং সাংপো নদী, যাকে এশিয়ার ওয়াটার টাওয়ার বলা হয়, এক জায়গায় এসে হঠাৎ ঘোড়ার খুরের মতো বাঁক নিয়েছে, যার নাম গ্রেট ব্যান্ড। এখানেই পরিকল্পনা করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের। পাহাড়ের বুক চিরে সুড়ঙ্গ, নদীর পথ ঘুরিয়ে দেওয়া, প্রায় 2000 মিটার উচ্চতার পতনকে শক্তিতে রূপান্তর, সব মিলিয়ে প্রকৌশলের এক অভূতপূর্ব পরীক্ষা। এই প্রকল্প থেকে বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা বলা হচ্ছে। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় 3 গর্জেস ড্যামের চেয়েও কয়েক গুণ বেশি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চীনের দৃষ্টিতে এটি পরিচ্ছন্ন শক্তির স্বপ্ন, বৈদ্যুতিক গাড়ি, এআই ডেটা সেন্টার ও ভবিষ্যৎ অর্থনীতির জ্বালানি। কিন্তু এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ, ভূমিধস ও হিমবাহ হ্রদ হেঁটে বন্যার ঝুঁকি এখানে নিত্যসঙ্গী। একটি ভুল হিসাব পুরো ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে এত জটিল বাঁধ ব্যবস্থা একদিকে যেমন উদ্ভাবনী, অন্যদিকে তেমনি সম্ভাব্যভাবে বিপজ্জনক। নদীটি তিব্বত ছেড়ে ভারতের ব্রহ্মপুত্র নামে প্রবেশ করে, পরে বাংলাদেশে পৌঁছায়। ভাটির কোটি কোটি মানুষ মাছ ধরা, কৃষিকাজ ও নদীর স্বাভাবিক প্রবাহের উপর নির্ভরশীল। কিন্তু এই প্রকল্পের প্রভাব নিয়ে পর্যাপ্ত স্বচ্ছ গবেষণা প্রকাশ্যে নেই। তাই ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে হঠাৎ পানি ছাড়া বা আটকে রাখার আশঙ্কায়। সবচেয়ে নীরব কষ্ট লুকিয়ে আছে পাহাড়ি গ্রামগুলোতে। আদিবাসী জনগোষ্ঠীর বসতভিটা ছেড়ে যাওয়ার প্রস্তুতি, স্মৃতি ফেলে আসার ভার। হিমালয়ের এই গল্প যেন অন্ধকারের আগে আলো, নাকি আলোর আড়ালে আরো গভীর অন্ধকার, তা এখনো অজানা। নদীর স্রোতের মতোই প্রশ্নগুলো এড়িয়ে চলছে, তবে উত্তর ছাড়া। নিউজ ডেস্ক, RTV।